नमस्कार केमन आছেন सबाई तनुर रान्नाघरे नतून एकटी भिडियोर साथे सकलके स्वागत जानाई। आज आमी देखाबो स्ट्रीट स्टाइल चाउमिन। तो रास्तार धारे दोकाने आमरा जे चाउमिनगुलो खाई सेगुलो किन्तु आमादेर मने हय बाड़ीते बानानोटा खूब कठिन, किन्तु तेमन किछु ना, आमी खूब सहजभावे आजके देखाबो। तो लम्बा करे पेंयाज गाजर और क्यापसिकाम और आमी एखाने सब्जिर जोन्नो निये नियेछि बाँधाकपिटा भालो करे परिमाण मतन केटे नियेछि, साथे दुटो डिम निये नियेछि 1 चामच आदा कुचि 1 चामच रसुन कुचि 1 चामच काँचा लंका कुचि। तो आमी एखाने एरकम 1 पैकेट चाउमिन बानाबो। तो प्रथमे आमी बेश खानिकटा जल बसिए दिएछि, जलटा गरम हये गेछे, जलेर मধ্যে एबारे चाउमिनटा आमी ऐड करे दिए भालो करे मिशिए निচ্ছি। रास्तार धारेर फुटपातेर दोकानगुलोते किन्तु এই সরু চাউমিনটাই বানানো হয়, সেই জন্য আজকে আমি এটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো চাউমিনের মধ্যে 2 চামচ ভিনেগার 1 চামচ তেল আর 1 চামচ লবণ আমি এখানে দিয়ে দিলাম। তেলটা দেওয়ার কারণে কিন্তু ঝরঝরে হবে, চাউমিনটা একে অপরের গায়ে লেগে যাবে না। চাউমিনটা ফুটে উঠেছে, 5 থেকে 7 মিনিট টাইম হতে লাগবে। তো এটা আমার হয়ে গেছে, এটা আমি ছেঁকে রেখে দেব। তারপরে আমি এখানে দুটো ডিম খুব ভালো করে ফাটিয়ে নিয়ে ডিমটাকে আমি প্রথমে ভেজে নেব। আমি আজকে কিন্তু এগ চাউমিন বানাচ্ছি। তো দেখুন ডিমের মধ্যে হাফ চামচ মতন একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে ডিম দুটোকে আমি ফাটিয়ে নিলাম। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি, এরপরে আমি 2 চামচ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, ডিমটা এবারে আমি ঢেলে দিলাম। ডিমটা আমি একদম ছোট করে ভুজিয়ার মতন করে ভাজবো না, একটু বড় বড় রাখবো যাতে চাউমিনের সাথে মুখে পড়লে খুব ভালো লাগে খেতে। আপনারা এইভাবে অবশ্যই বানাবেন। এটা কিন্তু আমি পুজো স্পেশাল বানিয়ে দেখাচ্ছি, অবশ্যই পুজোর সময় এইভাবে করে খাবেন, আপনাদের খুব ভালো লাগবে। এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে করবেন, তাহলে কিন্তু একদম রাস্তার ধারের বা ফুটপাতের দোকানের মতোই কিন্তু খেতে লাগবে। তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে, ডিমটা আমি তুলে নিলাম। কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তো এবারে আমি আরও 4 চামচ মতন তেল অ্যাড করে দিয়েছিলাম। তেলের মধ্যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিয়েছি আদা কুচি, এরপরে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, গাজর আর সাথে বাঁধাকপিটা নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম। এবারে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে ভেজে নেব। নুনটা আমি একটু পরে অ্যাড করছি। নুনটা প্রথমে দিয়ে দিলেই সবজিগুলো কিন্তু ক্রাঞ্চি ব্যাপারটা নষ্ট হয়ে যাবে, তাতে কিন্তু চাউমিন খেতে ভালো লাগে না। তো সেই জন্য আমি এর মধ্যে ক্যাপসিকামটাও অ্যাড করে দিয়েছি, দিয়ে খুব ভালো করে এটাকে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এরপরে আমি এখানে 1 চামচ মতন গোলমরিচ গুঁড়ো, 1 চামচ ডার্ক সয়া সস, 1 চামচ রেড চিলি সস, 1 চামচ গ্রিন চিলি সস আর এইবারে সবার লাস্টে আমি স্বাদ মতন একটু নুন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি আবার এখানে হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, এই মশলাগুলোকে আমি অ্যাড করে দিলাম। তারপরে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবারে ধীরে ধীরে চাউমিনটা দিয়ে দেব। দেখুন চাউমিনটা কিন্তু একদমই একে অপরের গায়ে লেগে নেই, খুব ভালো করে সুন্দর করে ঝরঝরে হয়ে গেছে, সেই জন্যই কিন্তু আমি ওখানে তেল আর ভিনেগারটা ব্যবহার করেছিলাম। তো চাউমিনটা দেওয়ার পরে আমি 1 চামচ মতন ভিনেগার দিয়ে দিলাম, আর তার সাথে স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন চিনি। এইবারে আমি 2 হাত দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা তো অবশ্যই জানাবেন, আর প্লিজ একবার হলেও এইভাবে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করবার জন্য আর নিত্য নতুন এইরকম ভিডিও দেখবার জন্য কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো দেখুন এরপরে আমি ডিমটাও দিয়ে দিলাম, ডিমটাও দিয়ে আমি খুব ভালো করে
সবগুলো জিনিস একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই মিক্সিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রসেস। তো খুব সুন্দর করে এটা আমার মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। সবাই কিন্তু জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। এরপরে আমি এটা কিন্তু প্লেটে তুলে সার্ভ করে নিচ্ছি। দেখুন একদম কিন্তু কালারফুল হয়েছে আর একদম কিন্তু দোকানের মতোই হয়েছে দেখতে। ফুটপাতের দোকানে কিন্তু সরু চাউমিনগুলো ঠিক এইরকমই লাগে দেখতে। তো আমি খুব সুন্দর করে সার্ভ করে নিয়েছি। এরপরে আমি এর ওপরে কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো সস। 2 চামচ মতন আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম। দেখুন এটা আমার রেডি হয়ে গেছে। আজ তবে আসি, দেখা হবে আরেকদিন আরেকটি ভিডিওর সাথে। ধন্যবাদ।